প্রতিদিন সকালে তো সময় পাই না, তবে বিকালের দিকে আমি ছাদে চলে আসি। আর ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছি, এর আগের ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বিকালের দিকে ছাদে আসলে এই গাছগুলোতে পানি দেই। তো আজকে গাছগুলোতে পানি দিচ্ছিলাম, আর এর মধ্যেই দেখলাম যে অনেকগুলো বেগুন এসেছে গাছে। বাচ্চারা যেহেতু পছন্দ করে, তাই বিরিয়ানিটা আমার বাসায় প্রায়ই তৈরি করা হয়। তো আজকেও বাচ্চারা বায়না করেছিল, তো আজকে ওদের জন্য বিফ বিরিয়ানি রান্না করছি। আর আজকের এই রান্নাটা আমি রান্না করব একেবারে ঘরোয়া মশলায়, রেডিমেড কোনো মশলায় রান্না করছি না। আমার কাছে মনে হয় ঘরোয়া মশলায় বিরিয়ানিটা রান্না করলে ওটার টেস্টটা বেশি ভালো লাগে। রেডিমেড মশলায় রান্না করলে তো সব দিন একই রকম লাগে। তবে ঘরোয়া মশলায়ও কিন্তু খুব ভালো হয়। ঘরোয়া মশলা বলতে আমি বুঝিয়েছি বিরিয়ানির যে মশলাগুলো থাকে ওগুলোই বাসায় আলাদা করে নিজের ইচ্ছে মতো পরিমাণ করে নেওয়া। আর আমি যেহেতু রেগুলার রান্না করি, আমার কিন্তু হাত চলে এসেছে। এজন্য দেখা যায় যে আমি পরিমাণটা জানি। 1 কেজি বিরিয়ানির জন্য কতটুকু দিতে হবে, কিংবা 2 কেজির বিরিয়ানির জন্য কতটুকু দিতে হবে। এর পরের একটা ব্লগে আপনাদের ডিটেল শেয়ার করব। তো এই যে পেঁয়াজের বেরেস্তা কথা বলতে বলতে কিন্তু তৈরি করা হয়ে গেছে। বেরেস্তা তুলে নেওয়ার পরে ওই তেলটা আমি ফেলি না, ওই তেলটা আমি রান্নাতেই ইউজ করে ফেলি। কারণ দেখা যায় বেরেস্তার এই তেলটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো এখানে মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা, কিছুটা পরিমাণ শুকনা মরিচের বাটা দিয়েছি, কাঁচা মরিচটাও ইউজ করব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা। আর টক দই আগেই দিয়ে রেখেছিলাম, টক দই আর লবণ মাখানো ছিল। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে একটা জয়ফল, বড় এক টুকরো জয়ত্রী দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ আস্ত জিরা, ওটা 1 চা চামচের মতো নিয়েছিলাম। কিছুটা পরিমাণ ধনিয়া, তবে ধনিয়া ঘরে না থাকলে দিবেন না, ওটা ½ চা চামচের মতো নিয়েছিলাম। তারপরে গরম মশলার সব আইটেমগুলো দিয়ে দিয়েছি। এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, ওগুলো সব ½ চা চামচ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম স্টার মশলা, একটা স্টার মশলা দিয়েছি। 1 চা চামচের 2 চা চামচ পরিমাণ শাহি জিরা আমি ইউজ করব। তো অর্ধেকটা ইউজ করেছি মাংস রান্নার সময়, আর বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম চালের মধ্যে। বিরিয়ানি মশলার সব উপকরণগুলো আমি ব্লেন্ডারের গ্রাইন্ডার জারে নিয়ে তারপরে শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, ভাজিনি। আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভেজে নিলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। এটা কাঁচা ফ্লেভারটাই বেশি ভালো লাগে। মাংস রান্নার জন্য প্রেসার কুকারে 8টা হুইসেল দিয়ে নিয়েছি। তো মাংসটা হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে কুক, 80% মতো কুক হয়েছে। এরপরে চালগুলোকে ভেজে নিচ্ছি। আজকে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করছি, তো সেজন্যই হচ্ছে চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর সঙ্গে হচ্ছে পেঁয়াজের বেরেস্তার ওই তেলটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ শাহি জিরাও দিয়ে দিচ্ছি। তো চালটা এ পর্যায়ে ঝরঝরা হয়ে এসেছে, তো এ পর্যায়ে আমি ½ চা চামচ, খুব বেশি কিন্তু দেইনি, 1 কেজির জন্য ½ চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। চালটা এ পর্যায়ে পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি তো এখানে 2 লিটার পানি দিয়ে দিয়েছি, আর সেই সাথে মাংসটাও দিয়ে দিয়েছি। কাচ্চি বিরিয়ানি তৈরি করছি না, নর্মাল বিরিয়ানি তৈরি করছি, সেজন্য হচ্ছে সব উপকরণগুলো একসাথেই দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু কেওড়া জল আগে হলে দিতাম, তবে ইদানিং কেওড়া জলটা ইউজ করছি না, যেহেতু ওটা নিয়ে অনেক ধরনের কমপ্লেন বের হয়েছে। আর চিনি দিয়ে দিলাম, যার যার টেস্ট অনুযায়ী চিনিটা দিলে বেশি ভালো হয়। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। প্রায় দেখা যায় যে 1 কেজি চালের জন্য আমি 1 টেবিল চামচের মতো দিয়ে থাকি। এখন ঢাকনাটা কম খুলবো, ঢাকনা লাগিয়ে রান্না করতে থাকবো। আমি প্রায় সব পাত্রেই বিরিয়ানি রান্না করি, তবে আমি দেখেছি যে ফুতুরার এই কড়াইগুলোতে বিরিয়ানি আইটেম কিংবা পোলাও আইটেমগুলো খুব ভালোভাবে রান্না করা যায়।
কারণ এটা একেবারেই হচ্ছে ননস্টিকের মতো। চাল ফুটে উঠে যখন পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এর ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা আর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে দমে বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। চুলার জাল আর পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে দেখবেন বিরিয়ানি একদম পারফেক্ট হয়েছে। তো আজকের বিরিয়ানিও মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি এরকম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।